2010 সালে একটা চুক্তি করা হয়, এটা বলা হয় যে এটা পুরাটা আমরা সবসময় 24 ঘন্টা খোলা থাকবে, ইউজ করতে পারবো। কিন্তু এটার পরিবর্তে একটা বিরাট ঝামেলা করছে। ওই যে আমাদের যে জায়গাটা আছে যে অঙ্গনপোতে এখন দাহাগ্রামে, ওখানে ওই জিরো লাইনের উপরে বলছে যে তারা দিতে পারবে। জিরো লাইনের থেকে যে 150 গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাঁটাতারে মানে ফেন্স করতে পারবে। এই জন্য এখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে। এখানে ওরা ওখানে ফেন্স করতে গেলে আমরা বাধা দেয়, বাট লিগেলি আমাকে বাধা দেওয়ার নাই, যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারি আমরা সাইন করছি। শুনলেন তো বাংলাদেশের প্রাক্তন বিজিবি তথা বাংলাদেশ রাইফেলসের প্রধান জাহাঙ্গীর আলম চৌধুরী কি বললেন। তিনি কিন্তু আওয়ামী লীগ বা ভারতের দালাল নয়। কেন বললাম? কারণ তিনি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মা খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে ছিলেন। শুধু তাই নয়, জামাত ঘনিষ্ঠ ইউনূস সরকার, অন্তর্বর্তী যে সরকার ছিল জুলাই বিপ্লবের পর, সেই সরকারের স্বরাষ্ট্র সচিব ছিলেন। অর্থাৎ তিনি কিন্তু ভারত বিরোধী বা ভারতের দালাল নয়, তিনি জামাত ঘনিষ্ঠ একজন বিজিবির প্রাক্তন প্রধান। তিনি কি বললেন? তিনি বললেন যে 2010 সালে 3 বিঘা করিডোরের চুক্তি নবীকরণ হয়। সেই চুক্তি মতে 12 ঘন্টা আগে যে খোলা থাকতো, সেই 12 ঘন্টার পরিবর্তে 24 ঘন্টা অর্থাৎ দিন রাত 3 বিঘা করিডোর দহগ্রাম এবং আংরাপতার জন্য খোলা থাকবে। তার বিনিময়ে শেখ হাসিনা ভারতকে শূন্য রেখায় কাঁটাতারের বেড়া দেওয়ার অনুমতি দিয়েছে। যেহেতু সেই চুক্তিতে বিজিবি অর্থাৎ বাংলাদেশ সই করেছে, সেই কারণে বিজিবি এবং বাংলাদেশিদের বাধা দেওয়ার এখতিয়ার নেই। এই জাহাঙ্গীরের কথা আর একটু আমি পরিষ্কার করে বলি। যখন 1992 সালে 3 বিঘা করিডোর হস্তান্তর করা হয়, ভারতীয়দের বাধা উপেক্ষা করে সেই সময় সীমিত সময়ের জন্য 3 বিঘা করিডোর খোলা থাকতো, রাতে পুরোপুরি বন্ধ থাকতো 3 বিঘা করিডোর। অর্থাৎ দহগ্রাম এবং আংরাবাতার যে বাসিন্দারা রয়েছে, তারা কিন্তু রাতের বেলা ভারত ঘেরা দহগ্রাম এবং আংরাবাতায় গৃহবন্দির মতো থাকতো। তাদের বিপদেও তারা যেতে পারতো না বাংলাদেশের মূল ভূখণ্ডে। এবং তাদের কথা ভেবে মানবিক শেখ হাসিনা ভারতের সঙ্গে চুক্তি করে 24 ঘন্টা খোলার ব্যবস্থা করলো। আর তার পরিবর্তে কিন্তু ভারতের নিরাপত্তার কথা মাথায় রেখে শূন্য রেখায় অর্থাৎ জিরো লাইনে ফেন্সিং দেওয়ার যে অনুমতি, সেই অনুমতি বাংলাদেশ সরকার দেয়। এবার বলুন, আপনারা যারা এই বিশেষ করে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার যোদ্ধারা আন্তর্জাতিক আইন নেই 150 গজের ভিতর কাঁটাতারে বেড়া দিতে, যারা আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ সাজার চেষ্টা করছে, তাদের বলে রাখি, আন্তর্জাতিক চুক্তিও কিন্তু আন্তর্জাতিক আইনের মধ্যে পড়ে। অর্থাৎ কোনো দুই দেশের মধ্যে কোনো চুক্তি হলে সেটা আইনে পরিণত হয়। ভারত সেই আইন মেনে 2010 সালে চুক্তি 2011 সালে কিন্তু 24 ঘন্টা খুলে দেয়। তার 15 বছর পর ভারত কাঁটাতারের বেড়া দিতে যাওয়ার জন্য যে জমি অধিগ্রহণ শুরু করেছে, সেই জমি অধিগ্রহণ দিতে বাধা দেওয়ার চেষ্টা করছে বিজিবি এবং বাংলাদেশিরা, যদিও তাদের বাধা উপেক্ষা করেই কাজ চলছে। যদি কোনো কারণে কাঁটাতারের বেড়া দেওয়ার সময় বাংলাদেশিরা এবং বিজিবি আবার বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু ভারত তাদের মতো ব্যবস্থা নিবে। ভারতও সেই আইন মানবে না। ভারতও রাতের বেলা 3 বিঘা করিডোর পুরোপুরি বন্ধ করে দিবে। এই যে জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি কিন্তু প্রাক্তন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। তিনি যেটা বললেন, তিনি এই ভিডিওটি বলেছেন 1 বছর আগে। অর্থাৎ এই সীমান্তে অস্থায়ী বেড়া, ভারতের কৃষকরা ফসল বাঁচাতে যে অস্থায়ী বেড়া দিচ্ছিল, সেই বেড়া নিয়ে ঝামেলা হয়। সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে ঢাকায় সাংবাদিক সম্মেলন করে স্বরাষ্ট্র সচিব তৎকালীন জাহাঙ্গীর আলম চৌধুরী। তখন তিনি কিন্তু
বাংলাদেশের সংবাদ মাধ্যমে এই কথা বলেছেন, যে ভিডিওতে আপনারা যেটি শুনলেন এটি এখনো বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে এখনো রয়েছে। তো এবার আপনারা যারা এই দহগ্রাম আংরাবতা যারা বাসিন্দা রয়েছে তাদের আমি বলতে চাই, আপনারা সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের মূল ভূখণ্ডের জামাতের নেতাদের কথা শুনে নাচানাচি করবেন না, কারণ আপনারা রয়েছেন 3 বিঘা করিডোরের ভিতরে। অর্থাৎ আমরা যদি রাতের বেলা বন্ধ করে দেই তাহলে কিন্তু আপনারা গৃহবন্দী হয়ে থাকবেন। তাই মূল বাংলাদেশের কথা, যারা মূল ভূখণ্ডে রয়েছে তাদের কথা নাচানাচি না করে কোনো বাধা দেওয়ার চেষ্টা করবেন না। বাধা দিলে কিন্তু আমরাও আমাদের মতো ব্যবস্থা নিব। 3 বিঘা করিডোর সংলগ্ন এলাকা থেকে দীপেন রায়, সি নিউজ।